অ্যাক্টিভ। ওয়ালটনের মধ্যে অনেক আয়নাঘরও আছে, টর্চার সেলও আছে। তারা যা করছে, অর্থলিকা যা করছে, তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরে করছে এই অর্থলিকা। একসাথে থাকতে পারি জেলখানায়, এই দুজকের থেকে জেলখানা অনেক ভালো। আমি একটা ডিলার, আমাকে আপনি চালানে 18% দিচ্ছেন, তাহলে আমি লাভটা করবো কি? আপনি তো ডিক্লারেশন দিয়ে দিলেন ছাড়ার জন্য। ওয়ালটন, আমাদের পণ্য। আমাদের পণ্য সেজে আমাদের জন্যই অদ্ভুত অভিনব এক প্রতারণার ফাঁদ তৈরি করেছে আমাদের ওয়ালটন। মেড ইন বাংলাদেশ নাম দিয়ে নিম্নমানের চায়না পণ্যকে আমাদের পণ্য বলে প্রতারণাটা চলছে আমাদের সাথেই। আমি ওয়ালটন পণ্য ব্যবহার করতেছি আজ থেকে 7-8 বছর হয়েছে, বাট কিন্তু মাছ মাংস রাখার পর ভালো থাকে না, কোনো কোনো ফ্রিজ নষ্ট হয়, তারপর হচ্ছে গন্ধ হয়ে যায়, আইস কম হয়। কথায় আছে সস্তার 3 অবস্থা, কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে। 4890 টাকা, এটা পাইছিল 49,890 টাকা, এটা পাইছিল 49,890 টাকা, 3220 টাকা, 70,000 টাকা। ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয়, ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা। এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি। এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়, অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে। আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি 2012 সালে, আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনা নিয়ে প্রায় 70 লক্ষ টাকা ইনভেস্ট করি। প্রথম পর্যায়ে আমি 50 লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই। আজকে আমার পুঁজি নাই, ব্যাংক লোন, বিভিন্ন জায়গায় ঋণ, হাত লোন, ঋণের অভাব নেই। অথচ কোম্পানিও আমার প্রতি একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন, ব্যবসা না করেন, আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে, মামলা দেওয়া হবে, তো ব্যবসা চালাই যান। তো এখন আমি ব্যবসা কিভাবে চালাবো? তারা এমপি মন্ত্রী তারা কিনা পকেটে থাকে, তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে, এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না। আপনার নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায়, আবার আমাদেরকেই ধমকায়। আন্ডার রেট করেন কেন? আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে। ওনার কাছে গেছিলাম, ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে আমার ধরে নিয়ে আসে, আমার পরিবার সহ, আমার ছোট বাচ্চা আছে, যে বাচ্চাকে নিয়ে আসছি, আমার ছোট বাচ্চা যখন নিয়ে আসার পরে আমরা ধরে নিয়ে এসে বসে থাকা মামলা দিয়ে আমাদের জেলে পাঠায়। আমরা 3 মাস জেল খেটছি ভাই। আমরা কি বলবো, আমরা কান্নায়, আমার গোটা পরিবার, আমার মা, আমার বোন, আমার সবাই কান্নার আজানি, সবাই মনে অশান্তি ভোগ করছে। 3টা মাস আমার শোরুম বন্ধ, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, সবকিছু বন্ধ ভাই। ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে, সেখানে কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছে, ওকে ইট মেরে ওর মাথা ফেটে ফেলছে। সেটা থেকে ওরা একজনও কেউ খোঁজ নিতে আসেনি যে চোখটা যদি নষ্ট হয়ে যেত আমার হাজবেন্ডের, বা একটা বড় কোনো সিরিয়াস ক্ষতি হতো, আমি তখন ওকে কোথায় পাইতাম? সবার মাথার উপর ছাদ আছে, আমার মাথার উপর কেউ নাই। আমরা দুজনের, আমার শাশুড়ি আর আমার ছোট মেয়ে আছে। ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে। এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর, এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাওয়ার। এ ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।